আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের ভিডিও টপিক হচ্ছে এই যে আপুর কমেন্ট দেখতে পাচ্ছেন, উনার কমেন্টের উপরে আজকের এই ভিডিওটা আমি মেক করছি। জান্নাতুল ফেরদৌস উনি লিখেছেন, আমার ফ্যাটি লিভারের কারণে পেট অনেক বড় হয়ে আছে, যার জন্য অনেক অস্বস্তি লাগে। অনেক বেশি হেলদি না, শুধু পেট কমছে না। এই ব্যাপারে কোন ব্যায়াম করলে ভালো হয়, খাদ্যাভ্যাস সহ ভিডিও দিবেন প্লিজ। উল্লেখ্য, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এমন ব্যায়াম দেখাবেন যেন ফ্রি টাইমে স্কুলেও করতে পারি প্লিজ। এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাকে স্কুলে করা। আপনাকে করতে হবে সকালে উঠার পরে। ফিট থাকার জন্য, হেলদি থাকার জন্য আপনার নিজের জন্য একটু সময় বের করতেই হবে, নো ম্যাটার হাউ বিজি ইউ আর। এখন আপনি বলছেন আপনি স্কুলের একজন টিচার, কিন্তু আমার মনে হয় না এগুলো স্কুলে করা পসিবল হবে। তো যাদের এই প্রবলেমটা আছে, ফ্যাটি লিভার ডিজিজ, তাদের কাছ থেকে আমি কিছু সাজেশন নিয়েছি। তারা কিভাবে তাদের ফ্যাটি লিভার ডিজিজ কমিয়েছেন বা এই রোগ থেকে বের হয়ে আসছেন। তো সেই টিপসগুলো নিয়েই আমি আজকে ভিডিওটি আপলোড দিচ্ছি। আশা করি আপনার উপকারে আসবে। একটা কমেন্ট ফ্রম এমডি আও সাফ 4006, আপু বেলি ফ্যাটের জন্য কি করব একটু জানাবেন। আপনাকে আমি এত সহজ এক্সারসাইজ দেখাবো যেটা আপনাকে মর্নিং টাইমে করলে বেশি ফায়দা পাবেন। তো ফ্যাটি লিভার প্লাস ভুঁড়ি সহ যাদের সমস্যা আছে তারা এই ভিডিওটা অবশ্যই ভালো করে ফলো করবেন। ফ্যাটি লিভার বা ভুঁড়ি হওয়ার মেইন কারণ হচ্ছে ফুড এবং পুয়ার কোয়ালিটি অয়েলস। তাহলে কি ধরনের তেল খেতে হবে? এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ফল খাবেন আস্ত, হোল, হ্যাঁ, জুস বানিয়ে খাবেন না। সো নো ফ্রুট জুস, ট্রাই টু হ্যাভ হোল ফ্রুট। স্টপ হ্যাভিং অল কাইন্ড অফ প্রসেসড ফুড, স্পেশালি ডিপ ফ্রাই ফুড। হ্যাঁ, অতিরিক্ত রাইস খাওয়া বন্ধ করতে হবে। চিনি, চিনি এলোন প্লাস চিনি কন্টেইন ফুড, জাস্ট ইউ নিড টু স্টপ। একটা সপ্তাহ, জাস্ট একটা সপ্তাহ সুগার কন্টেইন ফুড খাওয়া একেবারে বন্ধ করুন। ইউ উইল নোটিস দ্য ডিফারেন্স। এখানে স্কিন চিকচিক করবে। আমি যাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়েছি ফ্যাটি লিভার ডিজিজের উপরে, তারা কিভাবে কিওর করেছেন, তারাই আমাকে বলেছেন, আই ডু নট টেক এনি সুগার, আই ডু নট টেক এনি সুগার কন্টেন্ট ফুড, নো প্রসেসড ফুড অ্যান্ড নো ডিপ ফ্রাই ফুড, অকেশনালি অনলি। আটা ময়দাতে বিষাক্ত যে জিনিসগুলো আছে, যার কারণে খাওয়ার পরে গ্যাস হয়। বুঝেছেন কেন গ্যাস হয়? আমি তো আটা ময়দা খাওয়া বাদ দেওয়ার পর থেকে আমার গ্যাস প্রবলেম কোথায় চলে গিয়েছে আই ডোন্ট নো। আগে তো সারাক্ষণ গ্যাসের সমস্যায় ভুগতাম, রাতে ঘুমাতে গেলে বুক জ্বলছে। আল্লাহর রহমতে এভরিথিং গান ওয়েন আই স্টপড ইটিং আটা ময়দা দিয়ে বানানো খাবার। অনেকে আছে না গ্যাসের জ্বালায় নামাজে অজুই রাখতে পারেন না। বুঝতে পারছেন আমি কি মিন করছি? ১০০ বার করে অজু যাদের ভাঙে, আপনারা আটা ময়দা খাওয়া বন্ধ করেন, চিনি খাওয়া বন্ধ করেন, চিনিযুক্ত খাবার খাওয়া বন্ধ করেন, ফ্রাই খাওয়া বন্ধ করেন, অ্যান্ড সে টাটা বাই বাই টু গ্যাস। নরমাল যে তীর ব্র্যান্ডের আটা ময়দা খান না আপনারা, সেগুলোর মধ্যে এত বাজে রকমের স্টার্চ বা গ্লুটোন আছে, সেগুলো আমাদের লিভারের জন্য খুবই ক্ষতিকর। তো যারা অনেক বেশি রুটি জাতীয় খাবার খান, আটা ময়দা দিয়ে বানানো খাবার খান, সমোসা কত কিছু আছে, সব কিছুর মধ্যেই আটা ময়দা অ্যাড করতে হয় বলতে গেলে। তো যে যত বেশি খাবেন আপনার লিভার তত বেশি এফেক্টেড হবে। অতিরিক্ত স্টার্চ লিভারের গ্রহণ করতে অনেক কষ্ট হয়, এবং যাদের ভুঁড়ি আছে আপনাদের ক্ষেত্রেও তাই। এখন ভুঁড়ি আছে 2 দিন পরে লিভারেরও সমস্যা দেখা দিবে। হন আপনি ডায়াবেটিস, হোক আপনার ফ্যাটি লিভার ডিজিজ প্রবলেম, হন আপনি ভুঁড়িওয়ালা গ্যাস প্রবলেম পারসন, যত রকমের ভেজাল্লা অসুখই আপনার থাক, ঠিক আছে? আমি যে খাবারগুলো বললাম, ইউ নিড টু স্টপ ইটিং দিস থিংস। আমি স্টপ করে ফেলেছি। আচ্ছা, আরেকজন একটা কমেন্টে জানতে চেয়েছেন যে আপনার হাজব্যান্ডের জন্য আপনি কি খাবার রেডি করেন? উনিও কিন্তু অনেকটা মেইনটেইন করেন, বিকজ আই মেইনটেইন। তো একটা ব্যাপার কি জানেন? ছেলেদের ব্যাপারটা কিন্তু মেয়েরা হেল্প না করলে হয় না। মানে ওয়াইফ হেল্প না করলে হয় না। ওয়াইফ যদি তাকে হেল্প না করে খাবার-দাবার খাওয়ার ব্যাপারে, উনি কখনোই সেটা মেইনটেইন করতে পারবেন না। এটা একদম গ্যারান্টিড। আমরা মেয়েরা পারি নিজের টেক কেয়ার নিজে করতে, কিন্তু ছেলেরা কিন্তু পারে না। বেশিরভাগ ছেলেরাই পারে না, মানে হাসব্যান্ডরা পারেন না। তো একটা ওয়াইফের কর্তব্য হয়ে যায় তার হাজব্যান্ডরে কি খাবার খাওয়াচ্ছে, হেলদি কিনা, বা তাকে, বা উনি যে প্রবলেমে ভুগছেন সেটা কিভাবে ওভারকাম করা যায়, সেই খাবার দাবারের চাবি কিন্তু আমাদের হাতে, মানে ওয়াইফের হাতে। যত রকমের রোগ আছে এই জীবনে, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, ভুঁড়ি ডিজিজ, সব কিছুর জন্য আপনার লাইফস্টাইল দায়ী।
কখনোই এটা বলতে যাবেন না যে আমার হরমোনাল প্রবলেম আছে, আমার ফ্যামিলিতে এই প্রবলেম আছে, সেই প্রবলেম আছে, আমার 14 গোষ্ঠীর ডায়াবেটিস আছে, আমার 14 গোষ্ঠীর হার্ট প্রবলেম আছে। টোটালি লাইফস্টাইল ডিজিজ। তো গোষ্ঠীর উপরে দোষ দেওয়া বন্ধ করেন, নিজের উপরে দোষ দিন। আপনার অসুখের জন্য আপনি সম্পূর্ণ একা দায়ী। নিজেকে হেল্প করুন, আল্লাহ তাআলা আপনাকে হেল্প করবেন। 100% আই বিলিভ ইট। বিকজ আমার নিজের উপর দিয়ে আমি সব কিছু এগুলো চালিয়ে গিয়েছি। চলুন তাহলে এখন এক্সারসাইজগুলো দেখিয়ে দিই। টুডেজ এক্সারসাইজ আর ফর ফ্যাটি লিভার ডিজিজ প্রবলেম অ্যান্ড ভুঁড়িওয়ালা প্রবলেম। লেটস গো। ওকে, আপনার ভুঁড়ি আছে তাই না? আমারও ভুঁড়ি ছিল, এখন আর নাই। তো যাদের ভুঁড়ি আছে প্লাস ফ্যাটি লিভার ডিজিজে ভুগছেন তাদেরও কিন্তু পেটটা একটু বেশি বড় থাকে। তো সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে এই এক্সারসাইজটা করবেন। মেক শিওর ইউ ফিল গুড। হ্যাঁ, একদম যদি একটু মাথা টাথা ঘোরায় বা ডিজি লাগে, ডোন্ট ডু ইট। তো একদম ইজি। এই যে দেখাচ্ছি আমি। 1 2 3 4 5 6 7 8 এটা 50 টাইমস। তারপর যেটা করবেন 1 2 3 4 5 6 50 টাইমস। আগেরটা ছিল 50, এটা ছিল অ্যানাদার 50। পেট অটোমেটিক ধীরে ধীরে কমে যাবে, বাট ইউ নিড টু ডু ইট এভরি ডে। একটা ওয়াল খুঁজে বের করুন, এই যে ওয়াল। ওকে, দেন ইউ গো লাইক দিস। 1 2 3 4 5 6 7 8 9 10 50 টাইমস। এবার ঘুরুন, ঘুরে দাঁড়িয়ে একটু পা ওয়াইড করবেন, করে এই যে 1 2 3 4 5 6 7 50 টাইমস। এরপরে ওয়ালে হেলান দিয়ে বসবেন। এই যে ওয়ালটাকে চেয়ার বানাবেন। জাস্ট গো লাইক দিস 50 টাইমস। ওকে, এরপরে হচ্ছে এক হাত ওয়ালে 1 2 3 4 5 6 50 টাইমস। এই পাশ করা হয়ে গেলে then you turn the other side and then do again 50 times. যতগুলো এক্সারসাইজ দেখিয়েছি সবগুলো আপনারা করবেন 50 টাইমস। খাপিয়ে গেছি। আচ্ছা, আমি এখন ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো আমরা এখন ফ্লোরে, ঠিক আছে, ফ্লোরে দুই পা দেখা যাচ্ছে কি, দুই পা এরকম, then you go just like this 1 2 3 ট্রাই করবেন টাচ করার। প্রথম পারবেন না, স্লোলি পারবেন। 3 4 5 6 50 times. Okay, 50 times. Okay, প্রত্যেকটা এক্সারসাইজ 50 টাইমস। যদিও এটাকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়, কিন্তু এটা আসলে কোনো ডিজিজ না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা লাইফস্টাইল ডিজিজ। হ্যাঁ, লাইফস্টাইল ঠিক হলে এই ডিজিজ খুব সহজেই উইদাউট এনি মেডিকেশন ঠিক হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। তো কোনো কোয়েশ্চন থাকলে কমেন্ট করবেন। আমার যে ফ্রেন্ড ফ্যাটি লিভার ডিজিজে ভুগছেন তাকে জিজ্ঞেস করে আমি এগুলো রিপ্লাই দিতে পারবো। উনি আর ভুগছেন না, উনি ওনার লাইফস্টাইল চেঞ্জ করে ফ্যাটি লিভার ডিজিজ থেকে চিরতরে মুক্তি পেয়েছেন। চিরতরে বলা যায় না, যদি উনি আবার সেই আগের মতো খাওয়া দাওয়া শুরু করেন, ইট উইল কাম ব্যাক। জাস্ট লাইক ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজটাও কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ। আর এখনকার যুগে তো ছোটো ছোটো বাচ্চাদের এই ডিজিজটা হচ্ছে বিকজ আমরা মায়েরা তাদেরকে আলসেমি করি, ঘরে রান্না করে কোনো খাবার দিতে চাই না। কিছু হলেই পিৎজা আনিয়ে ফেলো, বার্গার খেয়ে ফেলো, বাইরে গেলে তো আমাদের ফাস্টফুড খেতেই হয়, এটা ছাড়া তো হবে না, তাই না? তো থ্যাংক ইউ অল সো মাচ ফর ওয়াচিং টুডেজ ব্লগ। যার দুটো কোয়েশ্চন আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ 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 আমার এই ভিডিওটি আপনারা যতটা পারেন কাইন্ডলি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ অল সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড এগেইন সেইং, যে এক্সারসাইজগুলো দেখেছি ফ্যাটি লিভার থেকে শুরু করে ভুঁড়িওয়ালা সবার জন্য এই ব্যায়ামগুলো খুবই কার্যকর। বাট ফার্স্ট
ইউ নিড টু মেনটেন এ হেলদি ডায়েট। যা যা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, অনেক আগে আমি সেগুলো ডিসকাস করেছি। কাইন্ডলি সেগুলো খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। ইনশাল্লাহ সব রকমের ক্রনিক ডিজিজ, লাইফস্টাইল ডিজিজ থেকে ধীরে ধীরে মুক্তি পেয়ে যাবেন। আমি অনেক সাফার করেছি, আমার এক্সপিরিয়েন্স থেকেই আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। ইউ টেক কেয়ার, আল্লাহ হাফিজ।